এমন সুস্বাদু ভর্তা বানাবো, পাটা পুষে ভাত খাবো না তা কি হয়? পাঠার মধ্যে ভর্তা বানালেই কিন্তু পাটা পুষে ভাত খেতে ইচ্ছে করে। কার কার স্বাদ লাগে? আমার তো খুবই স্বাদ হয়। তো খুবই সুস্বাদু এই ভর্তাটা খেতে। তো চলুন দেখে আসি এই ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি, কি দিয়ে বানিয়েছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এখানে আমি মিষ্টি কুমড়া পাতা নিয়েছি। তো আজ আমি মিষ্টি কুমড়ার পাতা ভর্তা বানাবো। মিষ্টি কুমড়ার পাতার সাথে মিষ্টি আলু দিয়ে মিষ্টি কুমড়ার পাতার সাথে যদি মিষ্টি আলু দিয়ে ভর্তা বানানো হয় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু। কে কে খেয়েছেন জানাবেন, আর যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন কতটা যে সুস্বাদু হয় এভাবে ভর্তাটা বানালে। আর আমার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে যদি বানিয়ে খান তাহলে মাছ মাংসকেও হার মানাবে। এমনই একটি সুস্বাদু ভর্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। তো এখানে কিন্তু আমি পাতাগুলো প্রথমে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন একটু হালকা ছিঁড়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াইতে দিয়ে সিদ্ধ দেব, কেননা শাকটাকে আগে সিদ্ধ দিয়ে নিতে হবে। তো কুমড়ো শাকের ভর্তা কিন্তু সবাই তো লাউ শাকের ভর্তা খেয়েছেন, কে কে এভাবে কুমড়ো শাকের ভর্তা খান? তো কুমড়ো শাকগুলো, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো শাক, যা মিষ্টি লাউ বলতে পারেন। তো এখানে যে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, শুকনো মরিচও নিয়েছি দুটো। তো এগুলো সবগুলো একসাথে দিয়ে লবণ দিয়ে এখন সিদ্ধ করে নেব। তো এখানে কিন্তু আমি মিষ্টি আলুও দিয়েছি। তো মিষ্টি আলুটা অবশ্যই আমি তো একসাথে সবগুলো সিদ্ধ দিয়ে দিলাম। অবশ্যই মিষ্টি আলুটা আমি পরে সিদ্ধ করে নিয়েছি জাস্ট। আর শাক সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, খুব অল্প সময় লাগে, কিন্তু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তা আলুটা আমি আলাদা অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি খাওয়ার জন্য, আর সেখান থেকে আমি কিছুটা ভর্তা করে নেব। তো এখানে সবগুলো শাক আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধর জন্য কিন্তু বসিয়ে দিয়েছি, অলরেডি আমার হয়ে যাচ্ছে। শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই কিন্তু শাকগুলো সিদ্ধ হয়ে যায়। তো মরিচ, পেঁয়াজ আর কিন্তু শাক আমি একসাথেই সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে। এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করব না, জাস্ট শাকটাই সিদ্ধ করে নেব। শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা না থাকে। অতটা সিদ্ধ করা যাবে না, যে শাক কিন্তু অতিরিক্ত সিদ্ধ করলে তার পুষ্টিগুণ চলে যায়। শাকসবজি সব কিছুই মানে সিদ্ধ হওয়ার আন্দাজ, যাতে কাঁচাও না থাকে আবার একদম বেশিও সিদ্ধ না হয়ে যায়। সো আমার কিন্তু প্রায় শাকটা সিদ্ধ হয়ে গেছে, জাস্ট একটু পানি আছে, সেটা শুকিয়ে নেব। নেড়ে চেড়ে খুব সুন্দর করে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। সো আমার কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এরপরে চলে আসি পরের ধাপে। তো এখানে আমি পাটা নিয়েছি, পাটার মধ্যে এখন সবগুলো একসাথে দিয়ে দেব, দিয়ে পাটায় বেটে নেব। এটা কিন্তু সময়ও খুব অল্প সময়ই লাগে, ভর্তাটা বানাতে বেশি সময় লাগে না,
খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। বেশি কিছু উপকরণও লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়ে ভর্তাটা অনেক সুস্বাদু করা যায়। তো শাকটা আমি এখন বেটে নিচ্ছি। মরিচ, শাক, পেঁয়াজ সব কিছু একসাথেই বেটে নেব। সো এই পর্যায়ে এসে যে মিষ্টি আলু রেখেছি সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও ভেটে নেব একসাথে, আর ভেটে ভর্তার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। তো সবগুলো একসাথে আমার সুন্দর করে ভেটে মিশিয়ে নিচ্ছি। তো ভাটা হয়ে গেছে, এখন আমি ফুটিয়ে নেব এখানে সরিষার তেল দিয়ে। তো আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে ভর্তাটার সাথে তারপরে এরকম ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত নিমিশেই খাওয়া যায়, আর কিছু দরকার পড়ে না। যারা ভর্তা প্রেমিক তারা কিন্তু খেতে। তো পর্যায়ে আমি একটু লবণ চেক করে নিচ্ছি, লবণটা একটু কমই হয়েছে, তাই আবার পরবর্তীতে আমি আর একটু লবণ অ্যাড করে নিয়েছি। সো আমি একটু লবণ দিয়ে এলাম। লবণটা দিয়ে ভালো করে মেখে নেব ভর্তার সাথে। খুব সুন্দর করে তেল আর লবণ একসাথে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার খুব সুস্বাদু একটা মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু শাকের ভর্তা। চাইলে আপনারা ট্রাই করতে পারেন এভাবে। তো এখন আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি, একটা প্লেটে উঠিয়ে নিলাম। যে দেখুন ভর্তাটা আমার এমন হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই ভর্তাটা। তো আমি এখন এই পাটাতে কিছু ভাত দিয়ে কুচিয়ে খেয়ে নেব, কারণ এই খাবারটা আমার খেতে বেশি ভালো লাগে। যে কোনো ভর্তা বানালেই কিন্তু পাটার মধ্যে পাটাটা মুছে খেতে খুব ভালো লাগে। সে শুধু ভর্তা দিয়ে খাওয়ার চেয়ে এই ভাতটা খেতে বেশি ভালো লাগে। অনেকে হয়তো পছন্দ করেন, আবার অনেকে হয়তো এটাকে খুব একটা অন্যরকম মনে করেন। যারা এভাবে খেতে পছন্দ করে তাদের কাছেই কিন্তু ভালো লাগবে।
তো ভিডিওটি যারা যারা এই পর্যন্ত দেখে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।